আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। পিডিএফটা দিয়ে দিলাম, বের করে নেন। আজকে শুরু হবে ওয়ালা সাফাহাতি হাদিল মাজাল্লা, এখান থেকে। এটার পড়াটা আগের সঙ্গে কিছু সম্পর্ক আছে, যে তাহজিবুল আখলাক, যে পত্রিকাটা স্যার সৈয়দ আহমদ খাঁ 1870 সালে তৈরি করেন, সেটার ব্যাপারে বলা হচ্ছে যে ওয়ালা সাফাহাতে হাদিহিল মাজাল্লা, মানে এই পত্রিকার পাতার উপর বা এই পত্রিকার পাতায় নাসারা কাসিরা মিনাল মাওজুআতি দ্বীনিয়া, নাসারা তিনি প্রকাশ করেন কাসিরা মিনাল মাওজুআতি দ্বীনিয়া, অনেক ধর্মীয় বিষয় এই পত্রিকার পাতায় তিনি প্রকাশ করেন। আল্লাতি গালাবা আলাইহা, মানে যেগুলোর উপর প্রাধান্য বিস্তার করেছিল বা করেছে, কি সেগুলা, যে আল জুনুহ একটা, আর একটা হচ্ছে তাতাররুফ। জুনুহ আর তাতাররুফ এগুলা প্রাধান্য বিস্তার করেছিল। জুনুহ মানে হচ্ছে ধর্মান্ধতা, মানে অন্ধবিশ্বাস। আর তাতাররুফ মানে চরমপন্থা। অন্ধবিশ্বাস এবং চরমপন্থা এগুলো প্রাধান্য বিস্তার করেছিল। ও তাতাররাকা ইলা কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে না স্যার, বুঝতে পারছি না। পৃষ্ঠা নাম্বার কেমন করে বলবো? এটা পৃষ্ঠা নাম্বার তো উল্লেখ করা নাই। 6 নম্বর পৃষ্ঠায়, 6 নম্বর পৃষ্ঠায়। 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর। এমনি তো পেজ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, 6 নাম্বার 6 6 নম্বর পৃষ্ঠা আলা সাফাহাতে হাদিল মাজিল্লা থেকে শুরু করেছে স্যার। পেয়েছেন? শেষের দিকে? জি পেয়েছি, জি। ঠিক আছে। ও তাতাররাকা ইলা তাফসিরুল কোরআন, এবং তিনি তাফসিরুল কোরআনের দিকে মনোনিবেশ করেন, মনোযোগ দেন। জাহাবা ইলা আন্নান নাজরা সাহিহা ফিহি ইয়াউজিবুল ইতিমাদু আলা রূহিহি আকসারা মিনাল ইতিমাদি আলা হারফিয়াতিহি। জাহাবা তিনি রায় দেন, তিনি এইদিকে গেছেন, মানে তিনি রায় দেন যে ইলা আন্নান নাজরা সাহিহা, যে সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। কি সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত? যে ইয়াউজিবুল ইতিমাদ আলা রূহিহি, এই হি জামিরের মার্চা হচ্ছে কোরআন। তো ইয়াউজিবুল ইতিমাদ শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। আলা রূহিহি, রুহন শব্দের অর্থ এখানে তার মূল ভাব, মানে কোরআনের রূহিহি, কোরআনের মূল ভাবের উপর নির্ভর করা ওয়াজিব। আকসারো, এটার থেকে বেশি, আকসারো মিনাল ইতিমাদি আলা হারফিয়াতিহি, মানে কোরআনের আক্ষরিক অর্থের চেয়ে, কোরআনের মূল ভাবের উপর নির্ভর করা ওয়াজিব। ওয়াদ্দাআ আন্নাল ওয়াদ্দাআ, তিনি দাবি করেন যে আন্নাল ওয়াহিয়া, যে ওহি, কানা বিল মানা, ওহিটা হচ্ছে অর্থগতভাবে ছিল, দুনাল লফজ, শব্দগতভাবে নয়। ওয়া আনকারা নিজামা তাআদ্দুদিজ যাওজাত, ওয়া আনকারা, এবং তিনি অস্বীকার করেন, নিজামা তাআদ্দুদিজ যাওজাত, বহু বিবাহের ব্যবস্থা। নিজাম শব্দের অর্থ ব্যবস্থা। তিনি অস্বীকার করেন বহু বিবাহের অবস্থা। ওয়া রিক্কা, এবং দাস প্রথার ব্যবস্থা তিনি অস্বীকার করেন। ওয়া উজুদ আল জিন্নি, এবং জিনের অস্তিত্ব, এই বিষয়টাও তিনি অস্বীকার করেন। এই তিনটা জিনিসই তিনি অস্বীকার করেন। এখানে অস্বীকার করার কথা উল্লেখ করা আছে। আসলে তিনি এগুলা অস্বীকার পুরোপুরি করেননি, অপ্রয়োজনীয় মনে করেছেন, কিন্তু এখানে অস্বীকার কথাটা উল্লেখ আছে।
ওয়াগাইরাহা মিনাল মওজুআতিল্লাতি, আর এছাড়া অন্যান্য আরও বিষয় এগুলা, অথচ এই তিনটা জিনিস কোরআনের সাথে সম্পৃক্ত। তাআদ্দুদিজ জাওজাত, বহুবিবাহ, মানে 4টা পর্যন্ত বিবাহ ইসলামে জায়েজ আছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। দিক দাস প্রথা, এটাও কোরআনে উল্লেখ আছে। ও উজুদাত জিন, জিনের অস্তিত্ব, এটাও কোরআনে উল্লেখ আছে। আর এগুলাকে সে অস্বীকার করত বা করতেন। আল্লাহ, স্যার সৈয়দ আহমদ খান স্যার। হ্যাঁ, স্যার সৈয়দ আহমদ খাঁ। স্যার সৈয়দ আহমদ খাঁ বহুবিবাহ, দাস প্রথা এবং জিনের অস্তিত্ব, এই তিনটা জিনিসকে অস্বীকার করতেন স্যার সৈয়দ আহমদ খাঁ। আরেকটা কথা বলা হলো যে ওই ওয়াদআ আন্নাল ওয়াহিয়া কানা বিল মানা দুনাল্লাহ, তার মানে কি তিনি দাবি করতেন যে ওহী হলো অর্থগত, শব্দগত নয়। হ্যাঁ, তার মানে কি কোরআনকে অস্বীকার করতেন? না, তিনি কোরআনকে কেন অস্বীকার করতেন? এটা কথা ঠিকই তো, শব্দগত তো নেওয়া যাবে না সব বিষয়ে। এই শব্দের তো বিভিন্ন অর্থ আছে, অর্থটাকেই প্রাধান্য দিতেন। কোরআন কোরআন যে শব্দ অর্থ সবই যে অবতীর্ণ হয়েছে, তো কোরআনের সবই অর্থে, কোরআনে তো উল্লেখ করা আছে যে কি বলে, ঈসা আলাইহিসসালামকে দুনিয়া থেকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া, ওখানে মৌত কথাটা উল্লেখ করা আছে। তো ওখানে কি মৌত বলতে মৃত্যুকে ধরা হবে? মৌত মানে এখানে মৃত্যু কথাটা উল্লেখ, ও মানে মুরাদ, এখানে মানা বলতে মোরাদটা উদ্দেশ্য। হ্যাঁ, মানা মোরাদ উদ্দেশ্য। ওই লাফজ, প্রত্যেকটাই লাফজের অর্থ আল্লাহ কোরআনের মধ্যে তো লেখা আছে যে ওমা আলাইহা কি এরকম একটা আয়াত আছে না, আলাইহা বেগাই, এরকম আল্লাহ রসুল গায়বী কথা বলতে দ্বিধাবোধ বা কৃপণতা করেন না, এরকম একটা আয়াত নাই? তো ওখানে কি আল্লাহ রসুল গায়বী কথা জানেন প্রমাণ হচ্ছে তাহলে? এরকম অনেক কোরআনের আয়াত আছে যেগুলা অর্থ যদি সঠিক, মানে যেটা অর্থ ওই অর্থই যদি নেওয়া হয় তো ভুল হবে, সব জায়গাতে তো একই অর্থ নেওয়া হয় না। মানে কথাগুলো নিতে হয় স্যার, ঠিক ঠিক। মানে ওই অর্থের, ওই জন্য কথা হলো শব্দের উপর বিচার হবে না, মানার উপর বিচার হবে, যে ওখান থেকে কি মোরাদ, এটা ওটাই বলছে আন্নাল ওয়াহিয়া কানা বিল মানা দুন আল্লাফস, শব্দটা নয়, শব্দগতভাবে নয়, অর্থগতভাবে, ওটাই। আর আনকারা নিজামাত তাআদ্দুদিল জাওয়াজ ওয়া রিক্কা উজুদাল জিন, এবং জিনের অস্তিত্ব, দাস প্রথা এবং বহুবিবাহের ব্যবস্থা, এই সমস্ত জিনিস তিনি অস্বীকার করতেন। ওয়াগাইরাহা মিনাল মাওজুআতিল্লাতি, এছাড়াও অন্যান্য আরো যা বিষয় আছে, আল্লাতি কানাত ফি ইতারাতি মুআরাদাতিল উলামা ইল্লাহু, যেগুলো আলেমদের বিরোধিতা উস্কে দেয়, এই সমস্ত জিনিসগুলো। ও হাকামু, এই জন্য এই যে বিরোধিতা করতো, এই সমস্ত বিরোধিতা করা লোকগুলো বা যে আলেমগুলো তার বিরোধিতা করতো, তারা ফায়সালা করে, বা এখানে হাকামু শব্দের অর্থ তো ফায়সালা করা, তো এখানে তো ফায়সালা নেওয়া হচ্ছে না, এখানে ফতুয়া মানে করছি, যে ও হাকামু, তারা ফতুয়া দিল, মানে ওই সমস্ত আলেমরা যারা তার বিরোধিতা করছিলেন, সেই সমস্ত আলেমরা ফতুয়া দিলেন। এখানে হাকামু মানে ফতুয়া নিচ্ছি, তো এইরকমই ব্যাপারটা, যে আন্নাল ওয়াহিয়া কানা বিল মানা দুনাল লাফস, এখানে এইভাবে এটাই বুঝলেই বুঝে যাবে যে হাকামু, তারা ফতুয়া দিল বেতাকফিরিহি, তাকে কাফের ফতুয়া দিল, যে স্যার সৈয়দ আহমদ খাঁ কাফের হয়ে গেছে। কেন সে এই সমস্ত কথা বলে, যে দাস প্রথা, জিনের অস্তিত্ব এবং বহুবিবাহ, এই সমস্ত জিনিসগুলো সে কেন অস্বীকার করে? এই জন্য তাকে তারা, মানে আলেমরা, সেই যুগের আলেমরা তাকে কাফের ফতুয়া দিয়েছিল। ও তার রাজাত হায়াতুহু লিল খাতার, এবং তার জীবন বিপদের মুখে পড়ে। ওয়া নাজা বিউজুবাতিন মিন মুহাওয়ালাতি ইগতিয়ালিন লাহু, এবং নাজা, সে রক্ষা পায়, বেউজুবাতিন মানে আশ্চর্যভাবে, আশ্চর্যভাবে সে রক্ষা পায়, মিন মুহাওয়ালাতি ইগতিয়ালিন লাহু, মানে হত্যার চেষ্টা থেকে, মানে অনেক লোক তাকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই সমস্ত হত্যা থেকে সে আশ্চর্যভাবে রক্ষা পেয়ে যায়, মানে হত্যা হয় না। কারণ ইসলামের ব্যাপারে তার চিন্তাধারা এই সমস্ত, যে অনেক, যেটা ইসলাম বিরোধী চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে, এই জন্য তাকে হত্যার সম্মুখীন হতে হয়েছিল। কানা নাসরুত তালিমিল হাদিস বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে
মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচার করা ছিল মিন উমুরিল্লাতি, এমন বিষয়গুলির একটি, আল্লাতি তাশগালু তাফকির আহমদ খাঁ, যা স্যার সৈয়দ আহমদ খানের চিন্তাকে ব্যস্ত করে রাখত। লিআন্না ইয়াজমানু লাহুমুল ইনহিরাতু ফি আমালিল হুকুমা, মানে সরকারি কাজে, আল ইনহিরাত শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ, সরকারি কাজে অংশগ্রহণ তাদের নিশ্চিত করত। ইয়াজমানুল লাহুম মানে তাদের নিশ্চিত করত। ওয়া তাওয়াল্লিল সে মানে সে ইয়াজমানু মানে সে নিশ্চিত করত বলতে স্যার সৈয়দ আহমদ খাঁ মুসলমানরা যেন সরকারি চাকরি পায়, সরকারি এই কাজের সঙ্গে যুক্ত হয়, সেগুলার চেষ্টা সে করত। আর সেগুলাই সে মুসলমানদের এই কাজ করাতে সে মানুষদের নিশ্চিত করে দিত যে না তুমি এটা করো। ইয়াজমানুল লাহুম সে তাদের বলতে মুসলমানদের নিশ্চিত করাতো আল ইনহিরাত ফি আমালিল হুকুমা, সরকারি কাজে অংশগ্রহণ তাদের নিশ্চিত করাতো। ওয়া তাওয়াল্লিয়াল ওয়াজাইফিল কুবরা, এবং উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া, এই সমস্ত জিনিস সে নিশ্চিত করাতো। ওয়াল মুশারাকাতি ফিল হায়াতিল আম্মাতি কিস্তিন ওয়াফিরিন মানে এখানে যথেষ্ট বা প্রচুর, যথেষ্ট সাধারণ জীবনে, ফিল হায়াতিল আম্মা যথেষ্ট সাধারণ জীবনে অংশগ্রহণের সুযোগ সে নিশ্চিত করত। খাসাতান বিশেষ করে আন্নাল হিন্দুসা সাবাকুহুম ইলা হাদা, এই ক্ষেত্রে হিন্দুরা মুসলমানদের আগে এগিয়ে গেছিল, মানে এই সরকারি কাজে নিযুক্ত হওয়া, বড় বড় পদ পাওয়া, এই সমস্ত জিনিসগুলো হিন্দুরা আগিয়ে গেছিল মুসলমানদের থেকে। তারাই চাকরি পাচ্ছিল, মানে হিন্দুরাই চাকরি পাচ্ছিল, হিন্দুরাই বড় বড় পদ নিচ্ছিল। ওয়াকানু ইয়াজিদুনা রিআয়াতান মিনাল মুহতাল্লিল ব্রিটেনিয়ে, ব্রিটিশ শাসকদের কাছ থেকে সহায়তা পেত তারা। ইয়াজিদুনা রিআয়াতান, তারা সহায়তা পেত মিনাল মুহতাল্লিল ব্রিটিশ মানে ব্রিটিশ শাসকদের কাছ থেকে, মানে হিন্দুরা। ওয়ামাসালা হাদাল আমর, এই বিষয়টি হয়ে উঠল ইউমাসিলু জারুরাতাল লিল মুসলিমিন আল হুনুদ, যে ভারতে মুসলমানদের জন্য একটা প্রয়োজন হয়ে উঠলো, যে মুসলমানদেরও দরকার, মুসলমানদেরও সরকারি চাকরি দরকার, মুসলমানদেরও মানে বড় বড় পদ দরকার, প্রয়োজন পড়লো। আর এগুলা কখন তারা পেত, হিন্দুরা কখন পেত? সব জায়গাতে হিন্দুরা কখন আগিয়ে যেত? যখন হিনা ইয়ানসাবু আইয়ু সিরাইন, যখন শুরু হতো আইয়ু সিরাইন কোনো সংঘর্ষ, বাইনা তাওয়াইফিল হিন্দিল মুখতালিফা, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কোনো সংঘর্ষ শুরু হতো তখন। লিআন্নাহু ইয়াজমানু লাহুমুল উজুদা ওয়াল বাকা, আর সে নিশ্চিত করাতো তাদের, মুসলমানদের নিশ্চিত করাতো তাদের অস্তিত্ব এবং ওয়াল বাকা, এবং তাদের টিকে থাকা, মানে সে মুসলমানদের হয়ে কাজ করত আর ব্রিটিশরা হিন্দুদের হয়ে কাজ করত। ওয়াল মুশারাকাতি ফিল হায়াতি বিকুওয়াতিন, এবং শক্তভাবে জীবনযাপনে অংশগ্রহণ করার জন্য সে নিশ্চিত করত। ওয়াল হুসুলা আলা আকসারিল ফুরাসিল মুমকিনাতি, এবং অধিক সুযোগ লাভের নিশ্চয়তা দিত সে, বলতে স্যার সৈয়দ আহমদ খাঁ। ওয়াকানা খুতওয়াতুল্লাতি আকদামা আলাইহা আহমদ খাঁ, ওয়াকান খুতওয়া মানে তার পদক্ষেপটি ছিল, আল্লাতি মানে ওই পদক্ষেপটি, আল্লাতি আকদামা আলাইহা আহমদ খাঁ, যা স্যার সৈয়দ আহমদ খাঁ গ্রহণ করেছিলেন, যে পদক্ষেপটি, সেই পদক্ষেপটি কি, সেটা হচ্ছে হিয়া ইকামাতু মা'হাদিন তা'লিমিয়িন আলিন, একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এটাই তার মানে পদক্ষেপ ছিল, যে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। কেন? লিতাদরিসিল উলুমিল হাদিসা, মানে আধুনিক বিজ্ঞান বা আধুনিক শিক্ষার, মানে আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য। ইয়াতাতাওয়ারু মাআল আইয়াম, সময়ের সাথে সাথে বিকশিত হয়, উন্নতি হয়, ইলা জামিয়াতিন, একটা জামিয়াতে, মানে একটা বিদ্যালয়ে ধীরে ধীরে মানে উন্নতি হয়। তুঈদু, যা জাগিয়ে তোলে, মাজদাল হাজারাতুল ইসলামিয়া, যা ইসলামী সভ্যতার গৌরবকে
ইসলামী সভ্যতার গৌরবকে জাগিয়ে তোলে ইলা আযহানিন মানুষের মনে, জেহনে বলতে মানুষের মনে। ওয়া তাখাররাজা আমসাল আল উলামা ইল মুসলিমিন আল আফজাদি, আফজাজ মানে অসাধারণ, অসাধারণ মুসলিম আলেমদের মতো ব্যক্তিত্ব তৈরি করবে, মানে ওই জামিয়াটা, ওই বিদ্যালয়টা অসাধারণ মানে আলেমদের মতো ব্যক্তিত্ব তৈরি করবে। ওয়া ইনশাও ওয়া ইনশাও মিসলি হাদাল আমালি, এই ধরনের কাজ প্রতিষ্ঠা করতে ইয়াহতাজু ইলা আমওয়ালিন তাইলাতিন, বিপুল অর্থের প্রয়োজন হয়। ইয়াহতাজু জরুরত হয় বলতে প্রয়োজন হয়, ইলা আমওয়ালিন তাইলা মানে বিপুল অর্থের প্রয়োজন হয়। ফাকামা আহমদ খাঁ বেতাকভিনি লজনাতিন, এই জন্য স্যার সৈয়দ আহমদ খাঁ একটি কমিটি গঠন করেন, লে কবুল তাবাররুআত, তাবাররুআত বলতে মানে চান্দা, অনুদান গ্রহণের জন্য একটি কমিটি গঠন করেন। ও আখাজা ইয়াতুফুল বিলাদা লে হাদাল গার্স, এই উদ্দেশ্যে মানে এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে থাকেন। আখাজাত ইয়াতুফু বিলাদা মানে দেশ ভ্রমণ করতে থাকেন, লেহাদাল গার্স এই উদ্দেশ্যে বলতে ওই অনুদান গ্রহণের জন্য টাকা পয়সা ইত্যাদি জিনিসগুলো প্রয়োজন একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। ওয়াকানাতিল হুকুমাতুল ইনসিলেসিয়া, আর ইংরেজ সরকার কি করেছিল, ফিল হিন্দ ভারতের ইংরেজ সরকার কাদ ওয়াফাকাত মানে সম্মতি দিয়েছিল আলা ইনশাই হাজাল মশরু মানে প্রকল্প বলতে ওই প্রতিষ্ঠানটা, বলছে এই প্রকল্প প্রতিষ্ঠার বিষয়ে সম্মতি দিয়েছিল তারা মুসলমানদেরকে বা স্যার সৈয়দ আহমদ খানকে, যে তুমি তৈরি করো। ওয়াতাম্মা ইফতিতাহু মাদ্রাসাতুল উলুম বি আলিগড়ে মাদ্রাসাতুল উলুম উদ্বোধন সম্পূর্ণ করে ফি মানে 18 রবিউল আউয়াল 1292 হিজরিতে, সেই অনুযায়ী 24 মে 1875 খ্রিস্টাব্দে ওই কলেজটা বা ওই প্রতিষ্ঠানটা তৈরি করে। যখন প্রতিষ্ঠানটা তৈরি করে তখন তো সামান্য একটা মাদ্রাসাতুল উলুম এরকম নাম দিয়ে তৈরি করা হয়েছিল। ওয়াকাত তাতাওয়ারাত, আর সেটা উন্নতি করে বলতে ওই প্রতিষ্ঠানটি, ওই জামিয়াটা উন্নতি করে। হাদিহিল মাদ্রাসাতু, আর এই বিদ্যালয়টি সারাত কুল্লিয়াতান একটি কলেজে পরিণত হয়। বিইসমি এই নামে, কি নাম, আল কুল্লিয়া আশ শারকিয়া আল আনজিলু ইসলামিয়া, এই নামে আল কুল্লিয়া আশ শারকিয়া আল আনজিলু আল ইসলামিয়া, এই নামে এটা মানে পরিচিত হয়, যেটাকে মানে ইংরেজিতে বলে মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ওটাকে আরবিতে আল কুল্লিয়া আশ শারকিয়া আল আনজিলু আল ইসলামিয়া বলছে। ওয়াতাফাররাগা আহমদ খাঁ লাহা, এর জন্য বলতে এই কলেজের জন্য স্যার সৈয়দ আহমদ খাঁ মানে নিজেকে নিবেদিত করে, মানে নিজেকে পুরোপুরি সেখানে লাগিয়ে দেয়। বাদা আন ইস্তেকালা মিন ওয়াজিফাতিহি, মানে তার চাকরি পদত্যাগ করার পর, সে মানে আগে অন্য একটা সরকারি কাজে যুক্ত ছিল, সেটাকে সে ছেড়ে দিয়ে শুধুমাত্র ওই আল কুল্লিয়া শারকিয়া আনজিলু ইসলামিয়া এই প্রতিষ্ঠানটার পিছনে সে নিজেকে নিবেদিত করে দিয়েছে। ওয়া আতাহা কুল্লা ওয়াক্তিহি ওয়া জুহদিহি, এবং শ্রম এবং তার সমস্ত সময় ব্যয় করে সেখানে, বলছে সেই কলেজে। ওয়াকামা বেজামিই তাবাররুআত আল্লাসিমা লাহা হাজামিরের মার্জা হচ্ছে কলেজ, ওই কলেজের জন্য আল্লাসিমা মানে প্রয়োজনীয়, কলেজের জন্য প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করে, মানে যতখানি দরকার সেই প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করে। হাত্তা তামাক্কানা মিন তাশঈদিহা, যতক্ষণ না নির্মিত করতে সক্ষম হন। আলা আহদাসি তেরাজিন হিন্দিজিন, এটা হিন্দুসিয়ান না হিন্দিজিন, মানে সর্বাধুনিক ভারতের নকশায় যতক্ষণ না সেটা নির্মিত করতে সক্ষম হয় সেটার পিছনে লেগেই থাকে। বাদাআতি দিরাসাতা ফিল কুল্লিয়া, কলেজে পাঠদান শুরু হয়। কখন
কলেজে পাঠদান শুরু হয় মুহররম মাসে 1295 হিজরিতে 1878 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পঠন পাঠন শুরু হয়। আর চালু করে কখন? 1875-এ। আর পঠন পাঠন শুরু হয় কখন? 1878-এ, মানে 3 বছর পর। ওয়াস্তুকদিমা লাহা আসাতিজা ওয়া উরুবিয়িন লিত্তাদরিসি বিহা। ওয়া উস্তুকদিমা, এবং আনা হয়, মানে ইউরোপীয় শিক্ষকদের আনা হয় লিত্তাদরিসি বিহা, সেখানে পাঠদানের জন্য ইউরোপীয় শিক্ষকদের আনা হয়। ওয়া জুইলা মাহাম্মাতাহা নাকলা সাকাফাতিল গারবিয়্যা ইলা মুসলিমিল হিন্দ মাআল ইনায়া বিত্তারবিয়াতিল ইজতিমাইয়্যা ওয়াল খুলুকিয়্যা। জুইলা মাহাম্মাতাহা, মানে এই লক্ষ্য নির্ধারণ করা হয়, নাকলা সাকাফাতিল গারবিয়্যা, মানে পশ্চিমা সংস্কৃতি এর লক্ষ্য নির্ধারণ করা হয় ইলা মুসলিমিল হিন্দ, ভারতে মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মাআল ইনায়া বিত্তারবিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা ওয়াল খুলুকিয়্যা, নৈতিক সামাজিক শিক্ষাদানের প্রতি মানে যত্ন নেওয়ার সাথে। ওয়া তাশজিআ তারজুমাতিল উলুম আল হাদিসা, আধুনিক জ্ঞানের অনুবাদকে উৎসাহিত করা। ওয়া তাশজিআ তারজমাতিল উলুমিল হাদিসা, মানে আধুনিক জ্ঞানের অনুবাদকে উৎসাহিত করা, ইলাল লুগাতিল উর্দিয়্যা, উর্দু ভাষায়, মানে সেটা অন্য ভাষায় আছে, সেটাকে উর্দু ভাষায় যেন করা যায়। কেন? লিয়াত্তাসিআ মাজালু ইন্তিশারিহা, মানে বিস্তারের ক্ষেত্র প্রসারিত করার জন্য সেটার। কেন? বাইনাত তালাবাতিল মুসলিমিন, যাতে মুসলমানদের ছাত্রদের জন্য সে বিস্তারের ক্ষেত্র প্রসারিত করার জন্য, মানে উর্দু ভাষায় সেটাকে অনুবাদ করার উৎসাহিত করেছে। তাতাল্লাআ সৈয়দ আহমদ খাঁ ইলা আন ইয়াজিদা ফি'লুহু সাদাহু ফি আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়্যা। তাতাল্লাআ, মানে আশা করেছিল, স্যার সৈয়দ আহমদ খাঁ আশা করেছিল, ইলা আন ইয়াজিদা ফি'লুহু সাদাহু, যে তার এই কাজের প্রতিধ্বনি পৌঁছাবে, ফি আনহাই শিবহিল কারাতিল হিন্দিয়্যা, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে তার এই কাজের প্রতিধ্বনি পৌঁছে যাবে, মানে সবারই কানে কানে মুখে মুখে মানে চলবে এই কাজগুলো, এর কথাগুলো। ফাদাআ, সে আহ্বান করলো, ইলা ইউকাদা কুল্লা আমিন মুতামিরান খাসাতান, যে অনুষ্ঠিত হবে, সে এটা দাওয়া করলো, সে আহ্বান করলো যে অনুষ্ঠিত হবে কুল্লা আমিন, প্রত্যেক বছর, মুতামারান খাসান, একটা বিশেষ সম্মেলন প্রত্যেক বছর অনুষ্ঠিত হবে। কেন? বিত্তালিমি, মানে শিক্ষা বিষয়ে, মানে শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য। আর সেখানে ইয়াজতামিউ ফিহি, সেখানে সমবেত হবে কাদাতুল মুসলিমিন, মানে মুসলমানদের নেতারা সেই সম্মেলনে সমবেত হবে, জমা হবে, মিন আকালিমিল হিন্দিল মুখতালিফা, ভারতের বিভিন্ন অঞ্চলের নেতারা সেখানে সমবেত হবে আর আলোচনা করবে। কেন মানে সমবেত কেন হবে এক জায়গায়, তারা কেন হবে? লেবাহাসি উমুর তালিম, মানে যাতে শিক্ষার বিষয়ে আলোচনা করা যায়। ওয়া ওয়াসাইল নুহুজি বিহি, এবং তাদের বলতে মানে তাদের উন্নতির উপায় নিয়ে আলোচনা করা যায়। ওয়া কাইফিয়াতে নাশরিত তালিমিল হাদিস বাইনাল মুসলিমিন, এবং মুসলমানদের মধ্যে মানে আধুনিক শিক্ষার প্রসার কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করা যায়। ওয়া ইকামাতুল মাদারিস, এবং বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে, মানে আরো যেটা একটা তো বিশ্ববিদ্যালয় তো তৈরি করেছে, মানে ওই ইয়েটা আল কুল্লিয়া শারকিয়া ইনজিলু ইসলামিয়া, এটা তো তৈরি করেছে। এরকম এর মতো আরো কিভাবে তৈরি করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে সেই সম্মেলনে, যেটা প্রত্যেক বছরে করে থাকে। ওয়াকানা হাদাল মুতামারু, আর এই সম্মেলনটি ইউকাদু কুল্লা আমিন, প্রত্যেক বছর অনুষ্ঠিত হতো। ফি মাদিনাতিন হিন্দিয়াতিন মুখতালিফাতিন, ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হতো। ওয়া উকিদা হাদাল মুতামার
লে আউয়ালি মাররা, আর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় সর্বপ্রথম, মানে প্রথমবার অনুষ্ঠিত হয় 1886 খ্রিস্টাব্দে। এটা 1869 হিজরি, এটা ভুল করা আছে। এটা ঠিক হবে 1886 খ্রিস্টাব্দটা ঠিক আছে। খ্রিস্টাব্দে হয়। আর প্রথমবারের জন্য যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1886 খ্রিস্টাব্দে। কোথায় সেটা? ফি কুল্লিয়াতিল ইসলামিয়া শারকিয়া ফি আলিগড়, মানে কুল্লিয়া ইসলামিয়া শারকিয়া আলিগড়ে প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ওয়াকাদ আহদাসা আকদু হাদিহিল মুতামিরাত ইয়াকজাতান ইনদাল মুসলিমিন। ওয়াকাদ আহদাসা এবং সৃষ্টি করে আকদু হাদিহিল মুতামিরাত এই সম্মেলনগুলির আয়োজন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ইয়াকজাতান ইনদাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে জাগরণ, মুসলমানদের মধ্যে জাগরণ সৃষ্টি করে। ওয়া ইসারাতাল ওয়াই লাদাইহিম, এবং মুসলমানদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মানে কিভাবে করবে সেটা, মানে সেই জিনিসটা সৃষ্টি করে এই সম্মেলনটা। ওয়া ফাতাহাত আয়ুনাহুম ইলাল ওয়াসাইলিল্লাতি, এবং তাদের চোখ খুলে দেয় ইলাল ওয়াসাইলিল্লাতি, সেই সব পথ, মানে উপায়ের দিকে, আল্লাতি তুইনুহুম আলা হালি মুশকিলাতিহিম, মানে যা তাদের নিজেদের সমস্যার সমাধানের জন্য সাহায্য করবে সেটা। ওয়া কাজায়াহুমুল কওমিয়া, এবং জাতীয় বিষয়সমূহের সমাধান নিয়ে আলোচনা হবে। ওয়া জারুরাতিল আমালি আলা ইনশাই কুল্লিয়াতিন জাদিদাতিন, মানে একটি নতুন কলেজ প্রতিষ্ঠার মানে প্রয়োজনীয়তার কথা তুলে ধরবে সেখানে। আলা ঘিরারি কুল্লিয়াতি আলিগড়, মানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের আদলে, মানে এর তার্জে, মানে আলিগড় বিশ্ববিদ্যালয় যেভাবে তৈরি করা হয়েছে এভাবে আর কলেজ কিভাবে তৈরি করা যায়। ওয়া তাশজিইল মুসলিমিন, এবং মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা, সেই সম্মেলনে মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা। আলাল ইকবালি আলা তালিমিল হাদিস জাদিদ, মানে নতুন শিক্ষার দিকে আগ্রহী করে তোলার জন্য মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা। এগুলা কি বলছে? এগুলা কথা বলা হচ্ছে যে ওই সম্মেলনে কি কি হবে, কেন সম্মেলনটা করে ওখানে কি হয়। বাদ আন কাতাউল কুল্লিয়াত আল্লাতী আনশাহা আল ইনজলেস, বাদান কাতাউ, মানে ওই সব কলেজ বর্জন করার পর, আল্লাতী আনশাহা আল ইনজলেস, যা ইংরেজ প্রতিষ্ঠা করেছিল। মানে আগে থেকে তো ইংরেজদের তো কলেজ ছিল, সেই কলেজগুলো বর্জন করার পর ধীরে ধীরে আস্তে আস্তে করে মুসলমানরাও কলেজ তৈরি করবে, মুসলমানদেরও অনেক কিছু হবে। وأدرك الناهبون من قادة المسلمين خطر سياسة العزلة التي فرضوها إلى أنفسهم। وأدرك মানে উপলব্ধি করলো, আর নাহিবুন উপলব্ধি করলো। নাহিবুন বলতে দূরদর্শী লোকেরা, বিচক্ষণ লোকেরা, তাদেরকে নাহিবুন বলে। দূরদর্শী বা বিচক্ষণ লোকেরা তারা বুঝতে পারলো বা উপলব্ধি করলো মিন কাদাতিল মুসলিমিন, মানে যারা মুসলমানদের মধ্যে বিচক্ষণ লোক ছিল, দূরদর্শী লোক ছিল, তারা বুঝতে পারলো। কি বুঝতে পারলো? খাতারা সিয়াসাতিল উজলা, মানে ওই বিচ্ছিন্নতার নীতির বিপদ, এটা বুঝতে পারলো। আল্লাতি ফারাজুহা আলা আনফুসিহিম, যা তারা নিজেদের উপর চাপিয়ে দিয়েছিল। মুনজু আন ওয়াকাতিল বিলাদ ও তাহতাল ইহতিলাল ব্রিটেনি, ব্রিটিশ দখলদারের, মানে ব্রিটিশ দখলে যাওয়ার পর, মানে দেশটি ব্রিটিশদের হাতে যাওয়ার পর মানে মুসলমানরা এটা বুঝতে পেরেছিল, তখন মুসলমানদের উপরও চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাকাদ আজাররাত হাদি সিয়াসাত বেমাসালিহিম, এবং ফাকাদ আজাররাত ক্ষতি করেছে হাদি সিয়াসা, এই নীতি বা এই রাজনীতি বলতে এই নীতি ক্ষতি করেছে বেমাসালিহিম, তাদের স্বার্থের উপর ক্ষতি করেছে। যেহেতু লাম ইয়ালহাকু বিরাকবি তালিমিল হাদিস, আধুনিক শিক্ষার কাফেলায় যোগ দিতে পারেনি, মানে মুসলমানরা যেহেতু আধুনিক শিক্ষার কাফেলায় মনে করেন যে আধুনিক শিক্ষার কাফেলায় যেহেতু মুসলমানরা যোগ দিতে পারেনি, সেই জন্য সব কিছু মুসলমানদের উপরে চাপছে, যেহেতু এরা অশিক্ষিত। ওয়াহরিমু, আর মুসলমানরা
বঞ্চিত হয়েছে মিন তাওয়ালিল মানাসিব, মানে বড় বড় পদ থেকে। কারণ বড় বড় মুসলমানদের হাতে শিক্ষা নাই, মুসলমানদের কাছে শিক্ষা নাই, তো তারা বড় পদ পাবে কিভাবে? এই বড় পদগুলা তারা বড় বড় পদ থেকে তারা বঞ্চিত হয়েছে। ওয়াল ওয়াজাইফিল কুবরা, এবং বড় চাকরি থেকেও মুসলমানরা বঞ্চিত হয়েছে। ওয়াফাকাদু রিয়াদাতাহুম ওয়া সুলতানাহুম, এবং তারা হারিয়েছে, ওয়াফাকাদু তারা হারিয়েছে, রিয়াদাতাহুম তাদের নেতৃত্ব, ওয়া সুলতানাহুম এবং তাদের শাসন ক্ষমতা, তাদের ক্ষমতা তারা হারিয়েছে। কারণ আগে তো মুসলমানরাই শাসন করতো, মুসলমানরাই হাতে সব কিছু ছিল। আস্তে আস্তে সবগুলো ব্রিটিশের কাছে চলে যায়, ও তাদের হাতে চলে যায়, আর মুসলমানদের কাছে কিছুই থাকে না। আর এইদিকে মুসলমানরা আবার অশিক্ষিতর হারটা বেড়ে যায়, এই জন্য মুসলমানের কাছে কিছুই থাকে না। আর অশিক্ষিতর হার যেহেতু বেড়ে যায়, এইদিকে স্যার সৈয়দ আহমদ খান চেষ্টা করছে যাতে করে মুসলিমরা শিক্ষায় এগিয়ে যায়। যেরকম হিন্দুরা সব বড় বড় পদ, বড় বড় জায়গাগুলো তারা নিয়ে নিচ্ছে, সেই জিনিসগুলো যেন মুসলমানরা নিতে পারে সেই চেষ্টাই করছিল। ওয়াসারু মাহকুমিনা, আর তারা শাসিত হয়ে গেছে, মুসলমানরা শাসিত হয়ে গেছে। ও লা হুক্কামা, শাসক না হয়ে। মানে আসলে তারা তো আগে শাসক ছিল, মুসলমানরা শাসক ছিল, কিন্তু শাসক না হয়ে শাসিত হয়ে গেছে। ওয়া খাইয়ামাল জাহালু ওয়া তাখাল্লুফু আলা হায়াতিহিম, ওয়া খাইয়ামাল জাহালু এবং অজ্ঞতার ছায়া বিস্তার করেছে, ওয়া তাখাল্লুফু আলা হায়াতিহিম এবং তাদের জীবনে তারা পিছিয়ে পড়েছে মুসলমানরা। হ্যাঁ, ওয়া ইয়াজদারু বিযিকর, মানে উল্লেখযোগ্য যে আন্না কুল্লিয়াতা আলিগড়, মানে আলিগড় কলেজ তাতাওয়ারাত উন্নতি করেছে, আলিগড় কলেজটি উন্নতি করেছে। ওয়াসারাত জামিয়াতান মারমুকাতান, এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আলিগড় বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আগে তো সাধারণ ছিল, একটু একটু করে মানে মর্যাদাপূর্ণ একেবারে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে গেছে। এটা কততে? 1338 হিজরি, সেই অনুযায়ী 1920 খ্রিস্টাব্দে। আর 1920 খ্রিস্টাব্দে এটা জামিয়া বিশ্ববিদ্যালয়ের নাম পড়ে। ওয়াতাখাররাজা ফিহা, আর সেখান থেকে বের হতো, সেখান থেকে বলতে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বের হতো আদাদুম মিন রুমুজিল সাকাফা ওয়াল ফিক্র ওয়া সিয়াসাতি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে রাজনীতির ব্যক্তিত্ব, মানে বিশিষ্ট ব্যক্তিত্ব লোক বের হতো, আর চিন্তার বিশিষ্ট ব্যক্তিত্ব লোক বের হতো। ওয়া সাকাফা, এবং সংস্কৃতি এর বহু বিশিষ্ট ব্যক্তিত্ব সেখান থেকে বের হতো। ফি মুকাদ্দামাতিহিম, আর তাদের মধ্যে ছিল যারা মানে এই বিশেষ যে সমস্ত লোকগুলো বের হতো, তাদের মধ্যে কে ছিল? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেনও বের হয়েছে, মানে ডক্টর জাকির হোসেনও ওই আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। কে জাকির হোসেন? বলছে আল্লাযী তাওয়াল্লা রিয়াসাতা জুমহুরিয়াতুল হিন্দ, যে মানে যিনি ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতের রাষ্ট্রপতি, মানে ভারতের প্রথম রাষ্ট্রপতি জাকির হোসেন। আর শেষ মুসলিম রাষ্ট্রপতি কে মনে আছে কার? শেষ মুসলিম রাষ্ট্রপতি কে, কেউ বলেন? এখন পর্যন্ত ভারতবর্ষের শেষ মুসলিম রাষ্ট্রপতি কে? এন্দাদুল? নাই। শেষ মুসলিম রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ। হ্যাঁ, আবুল কালাম আজাদের যুগ তো আমরা পেয়েছি। এই তো ওই তো মানে 10 সালের দিকেই ছিল। আর মুসলমানদের মধ্যে প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন। আর প্রথম কিন্তু ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এই। এর আগে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, দ্বিতীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে জাকির হোসেন। এই হচ্ছে তৃতীয় রাষ্ট্রপতি ভারতবর্ষের। টোটাল তো এখন সম্ভবত আবুল কালাম আজাদ না, এপিজে আব্দুল কালাম না? এপিজে আব্দুল কালাম আজাদ। হ্যাঁ, না, এপিজে আবুল কালাম আজাদ, আব্দুল কালাম আজাদ না, আবুল কালাম আজাদ। হ্যাঁ, এপিজে আবুল কালাম আজাদ, খালি এপিজে লাগাতে হবে। আর ওই হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। হ্যাঁ, যেটা
আমরা পড়লাম, ওটা মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওই শিক্ষামন্ত্রী, ওই শেষ রাষ্ট্রপতি না, এই কিছুদিন আগে চলে গেল যে একটা বৈজ্ঞানিক ছিল বা ছিলেন সে। হুম। হ্যাঁ হ্যাঁ, মিসাইল ম্যান, হ্যাঁ, মিসাইল ম্যান। এপিজে আবুল কালাম। ওর তো এপিজে আব্দুল কালাম আজাদ, আব্দুল কালাম। আব্দুল কালাম না? হুম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আব্দুল কালাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর ওটা হচ্ছে APJ, আবুল কালাম। ওই যে আবুল পাকির, আবুল পাকির জাইনুল আবেদিন, মানে এপিজে। ওর নাম পুরো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কি লেখা ছিল, হুম। যাই ওটা দেখলে পাওয়া যাবে। হ্যাঁ, এপিজে আছে, এপিজে আব্দুল কালাম। হুম। এপিজে আব্দুল কালাম। আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। আর এই হচ্ছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন। এই ওখান থেকে ওই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। ওয়াশাইর ওয়াল ফাল ফাল কি এটা ফাইলাসুফ, ওয়াশাইর ফাইলাসুফ মোহাম্মদ ইকবাল। এই মোহাম্মদ ইকবাল মানে দার্শনিক শায়ের মোহাম্মদ ইকবালও ওই কি বলে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আর এই মোহাম্মদ ইকবাল এই তো থিওলজি সিলেবাসের মধ্যে আছে মনে হচ্ছে। হ্যাঁ, এ আছে, এও ওখান থেকে বের হয়েছে। সৈয়দ আহমদ খাঁ মুনজু ওয়াক্তিন মুবাক্কারিন, যে প্রথম সময় থেকেই স্যার সৈয়দ আহমদ খাঁ প্রথম সময় থেকেই খুতুরাতা হিজবিল মুতামির কওমিল হিন্দ, মানে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মানে বিপদের বিষয়টি তিনি মানে অনুধাবন করেছিলেন, যে জাতীয় কংগ্রেসটা এটা মুসলমানদের জন্য বিপজ্জনক। তিনি এই জিনিসটা অনুধাবন করতে পেরেছিলেন। আল্লাদি কানা ইয়ামালু মিন কিবালে লিসালিহিল মুসলিমিন ওয়াল হিন্দুস, যা আগে হিন্দু মুসলমানদের স্বার্থে কাজ করত, আগে হিন্দু মুসলমানের নিয়েই কাজ করতো আগে। কারণ এটা স্যার সৈয়দ আহমদ খাঁ পাচ্ছে। স্যার সৈয়দ আহমদ খাঁ 1898 মৃত্যু, আর স্যার সৈয়দ আহমদ খাঁ আর কংগ্রেস দলটা তৈরি হয় 1885। হ্যাঁ, তার মানে শেষের দিকে, মানে 12-13 বছর তো পাচ্ছে, তারও বেশি পাচ্ছে। 13 বছরের মতো। তো এটা কি বলছে যে এই দলটা প্রথমে মানে যখন 1885 সালে এই কংগ্রেস দলটা তৈরি হয়, তখন এটা মুসলমানের স্বার্থে কাজ করছিল। কিন্তু বলছে তারপরে বলছে কানা আহমদ খাঁ মিন মুআইদিহি, স্যার সৈয়দ আহমদ খাঁ এটার সমর্থক ছিল মুনজু ইনশাইহি, এর প্রতিষ্ঠা লগ্ন থেকেই, মানে প্রথম থেকেই যখন তৈরি হয়েছে, মানে 1885-তে তৈরি হয়েছে, তখন থেকেই এই কংগ্রেস দলের এই সমর্থক ছিল। কিন্তু লাকিন্না সুরআনা, কিন্তু অচিরেই মা তাকাশাফাত আহদাফু হাদাল হিজব, মানে এই দলের প্রকৃত উদ্দেশ্য প্রকাশিত হয়ে যায় অচিরেই, মানে জানতে পারে, পরেই সে জানতে পারে যে না, এটা মুসলমানের পক্ষে এই দলটা নয়, হিন্দু মুসলমানের উভয়কে নিয়ে চলার দল নয়। এই জিনিসটা স্যার সৈয়দ আহমদ খাঁ বুঝতে পারে। কখন বুঝতে পারে? বাদান আরাজা আকসারুল হিন্দুস বিল মিনতাকাতে শিমালিয়াতিল গারবিয়া, মানে পশ্চিম উত্তর অঞ্চলে মানে গুজরাট, পাঞ্জাব, এই সমস্ত জায়গাগুলা, হিমাচল প্রদেশ, এই কি বলে, এই জায়গার লোকগুলো কি করে, এই জায়গার অধিকাংশ হিন্দু, আকসারুল হিন্দুস, এই জায়গার মানে পশ্চিম উত্তর অঞ্চলের অধিকাংশ হিন্দু বিরোধিতা করার পর, আরাজা মানে বিরোধিতা করলো। কি বিষয়ে বিরোধিতা করলো? ইবকা আল লোগাতিল উর্দুইয়া, মানে উর্দু ভাষা বজায় রাখার উপর। মানে কেন উর্দু ভাষাটা বজায় রাখা হবে? তারা তো উর্দু ভাষার পক্ষে নয়, তারা চায় না উর্দু ভাষা থাক। ফিল মাদারিসি ওয়াল মাহাকিমে, আদালতে এবং বিদ্যালয়ে, এই সমস্ত জায়গাতে কেন উর্দু ভাষা থাকবে? এটার জন্য তারা মানে বিরোধিতা করতে শুরু করলো। আলা আসাসে হাদা, এই ভিত্তিতেই হাসা আহমদ খাঁ আল মুসলিমিন আলা আদামিল ইশতেরাক ফি হিজবিল মুতামির, যে হাসা স্যার সৈয়দ আহমদ খাঁ উৎসাহিত করেন আল মুসলিমিন, মুসলমানদেরকে উৎসাহিত করেন, আলা আদমিল ইশতেরাক মানে অংশগ্রহণ না করার, ফি হিজবিল মুতামির, এই কংগ্রেস দলে অংশগ্রহণ না করার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করেন, যে না, যে তোমরা এটাতে যোগ দিও না, এটাতে মানে এই দলের সঙ্গে তোমরা যুক্ত হইও না, কারণ এটা মুসলমানদের দল নয়।
কামা এই জন্য কি করলেন তিনি, কামা বেতাসিসিল মুতামার আত-তালিমি আল ইসলামী, এই জন্য তিনি একটি ইসলামী শিক্ষামূলক সম্মিলন প্রতিষ্ঠা করেন। ইসলামী আল মুতামার আত-তালিমি আল ইসলামী এটার নাম, মানে ইসলামী শিক্ষামূলক সম্মিলন প্রতিষ্ঠা করেন। আল্লাযিন বাসাকা আনহু, মানে যেখান থেকে গঠিত হয় ফিমা বাদা পরবর্তীতে হিজবুর রাবিতাতুল ইসলামিয়া, মানে মুসলিম লীগ দল একটা তৈরি হয়। সেই মুসলিম লীগ দলটা কি করলো, আল্লাযী আখাযা আলা আতিকিহি কিয়ামা দাওলাতিন খাসাতিন লিল মুসলিমিন, মানে যে দলটি মুসলমানদের জন্য একটি বিশেষ রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব নিজের কাঁধে গ্রহণ করেছিল, যে না একটা বিশেষ রাষ্ট্র আমরা তৈরি করব, এরকম ওই মুসলিম আর রাবিতাতুল ইসলামিয়া মানে মুসলিম দল তৈরি করেছিল ওই সম্মেলনটা থেকে। যে যাতে আর ওরা কি কি তারা নিজের উপর দায়িত্ব নিয়েছিল যে একটা মুসলমানদের জন্য একটা বিশেষ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ওয়াহুয়াল আমরুল্লাযী, আর এই বিষয়টি তাহাক্কাকা বাস্তবায়িত হয় সানাতা 1366 হিজরিতে বা 1947 খ্রিস্টাব্দে, মানে স্বাধীনতার সময় এটা বাস্তবায়িত হয় কিভাবে, বেকিয়ামে দাওলাতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। ওই মুসলিম লীগ আলাদা করে কি নাম ওর জিন্না ওই আলাদা করে একটা দল তৈরি করে নিল, মানে দেশ তৈরি করে নিল মুসলিম লীগ হিসাবে, পাকিস্তান নিয়ে নিল ওটাই। আর এই দলটাই তৈরি হয়েছিল ওই স্যার সৈয়দ আহমদ খানের সম্মেলন থেকে। জাল্লা সৈয়দ আহমদ খাঁ হাত্তা ওয়াফাতিহি, স্যার সৈয়দ আহমদ খাঁ এবার আরেকটু কথা বলছে যে স্যার সৈয়দ আহমদ খাঁ হাত্তা ওয়াফাতিহি, তার মৃত্যুর আগ পর্যন্ত, ইউতাবিউ গারসাহু ফি আলিগড়, মানে আলিগড়ে তার রোপিত চারা, গারসাহু মানে তার পৌধা বলতে, রোপিত চারা বলতে ওই মানে ওই কলেজটায় তার রোপিত চারা সে দেখাশোনা করত। ইউতাবিউ গারসাহু ফি আলিগড়, সে তার মৃত্যুর আগ পর্যন্ত আলিগড়ে সে রোপিত চারা দেখাশোনা করত। ও ইয়ারা আসামারাহু, এবং সে তার ফল দেখতে পেত। ইয়ানজুজু ইয়াওমান বাদা ইয়াওমিন, দিনের পর দিন পরিপক্ক হচ্ছে, মানে পাকছে ওখান থেকে, মানে লোক বের হচ্ছে, মানে ছাত্র বের হচ্ছে, ভালো ভালো ছাত্র বের হচ্ছে সেখান থেকে। ওয়াইয়াস্তাফিদু মিনহু মিয়াতু তুল্লাব, আর উপকৃত হচ্ছে তা থেকে মিয়াতু তুল্লাব, শত শত ছাত্র সেখান থেকে উপকৃত হচ্ছে। ওয়া বাদা আহাদুন জাদিদুন, এবং একটি নতুন যুগ শুরু হয় লিল উজুদিল ইসলামী ফিল হিন্দ, ভারতে ইসলামী অস্তিত্বের জন্য একটি নতুন যুগ শুরু হয়। ইয়াস্তাকিরু ওয়া ইয়ারসুকু, যা ধীরে ধীরে মজবুত, ওয়ারসুকু মানে ইয়াস্তাকিরু মানে স্থিতিশীল হয়ে ওঠে, মানে মজবুত এবং স্থিতিশীল হয়ে ওঠে ধীরে ধীরে আস্তে আস্তে করে। বাদা আন কাদাত তাবাতু বিহিল আইবুল সিয়াসাতুল ইনজলেসিয়া, মানে ইংরেজদের রাজনীতি কুটকৌশল নষ্ট হওয়ার পর, এই ইংরেজদের যে রাজনীতি কুটকৌশল এগুলা নষ্ট হওয়ার পর, ওয়া তাআসসুবিল হিন্দুস, এবং হিন্দুদের গোলামি নষ্ট হওয়ার পর ধীরে ধীরে মজবুত হতে লাগলো, স্থিতিশীল হতে লাগলো ওই কলেজটা। ওয়া গাফলাতিল মুসলিমিন, এবং মুসলমানদের উদাসীনতা নষ্ট হওয়ার পর, আগে তো মুসলমানরা উদাসীন ছিল, তারপর একটু সচেতন হওয়ার পর আস্তে আস্তে সেই কলেজটা ভালো হয়ে উঠতে লাগলো। ওয়াইন কানা সৈয়দ আহমদ খাঁ, আর স্যার সৈয়দ আহমদ খাঁ قد تعرض لكثير من الهجوم على آرائه, মানে قد تعرض স্যার সৈয়দ আহমদ খাঁ সম্মুখীন হয়েছিল লিকাসির মিনাল হুজুম, মানে অনেক আক্রমণের সম্মুখীন হয়েছিল আলা আরাই, তার মতের কারণে সে তার মতগুলো তো উল্টাপাল্টা মত, যে ওই তো একটু আগে পড়লাম দাসপ্রথা, বহুবিবাহ ইত্যাদি জিনিস সে অস্বীকার করত, সেই জন্য সে আক্রমণের সম্মুখীন হয়েছিল। আল্লাতি সাদামাত মাশাইরাল মুসলিমিন, যা মুসলমানদের অনুভূতিতে আঘাত করছিল। ফাইন্না দালিকা লা ইউহারিমু, মানে তবু এটি লা ইউহারিমুহু মিন ফাদলি তাহরিকিল হায়াতির রাকেদা মানে স্থবির, মানে যেটা নড়াচড়া করে না একই রকম থাকে, বেলমায়ের রাকিদের ঠাইরে হয়ে পানি, যেরকম হাদিসের মধ্যে উল্লেখ আছে
যে যেখানে যেই পানিটা মানে যেই পানিটা স্থির থাকবে সেই পানিটাতে পেশাব করা যাবে না, যেরকম পুকুর। তো ওটা ওই রাকিব মানে স্থবির। স্থবির জীবনে আন্দোলন সৃষ্টি করার কৃতিত্ব থেকে মানে বঞ্চিত করে না। লা ইউহাররিমু বঞ্চিত করে না মিন ফাজলি তাহরিকিল হায়াতের রাকিদে স্থবির জীবনে আন্দোলন সৃষ্টি করার কৃতিত্বে। ওয়া ইসারাতিল ওয়াই এবং চেতনা জাগানোর কৃতিত্ব থেকে। ওয়া নুহুযি বিত তালিম এবং শিক্ষার উন্নতি সাধন করার কৃতিত্ব থেকে। ওয়াল মুহাফাজাতে আন সাকাফাতিল ইসলামিয়া এবং ইসলামী সংস্কৃত রক্ষার কৃতিত্ব থেকে সে মানে বঞ্চিত করে না। তারপর বলছে শেষ হলো না একটু আছে। ওয়াকাতুফিয়া আর স্যার সৈয়দ আহমদ খাঁ মৃত্যুবরণ করে 25শে রজব এটা ভুল আছে, এটা 1300 যত সম্ভব 1315 হিজরি হবে, 13 হিজরি হবে না, এটা যত সম্ভব 1315 হিজরি হবে হয়তো। 27শে মার্চ 1889 এটাও ভুল আছে, এটা হবে 1898 খ্রিস্টাব্দে। স্যার সৈয়দ আহমদ খাঁ 1898 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। দুফিনা ফি সাহাতি মসজিদি জামিয়াতে আলিগড় এবং আলিগড় বিশ্ববিদ্যালয় মসজিদের প্রাঙ্গণে তাকে দফন করা হয়। এটা কাকে দাফন করা হয়? ওই জামিয়া বিশ্ববিদ্যালয় মসজিদের প্রাঙ্গণে, সেখানে তাকে দাফন করা হয়। স্যার সৈয়দ আহমদ খানের আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ হয়ে গেল। আরেকটা কথা এখানে উল্লেখ নাই, পুরোটা পড়া গেল, এখানে নাই যে স্যার সৈয়দ আহমদ খানকে স্যার লকবটা বা স্যার উপাধিটা কখন দেওয়া হয়, কত খ্রিস্টাব্দে? কার জানা আছে কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? 1888। 1888 খ্রিস্টাব্দে স্যার লাকাব দেওয়া হয়। সৈয়দ আহমদ খানকে লাকাব উপাধি দেওয়া হয় 1888 খ্রিস্টাব্দে। আজকে এখান থেকে তাহলে শেষ। কালকে না পরশুদিন ইনশাআল্লাহ আমরা কোশ্চিন করানি, পরশুদিন, কালকে বাদ দিয়ে পরশুদিন ইনশাআল্লাহ এগুলার কোশ্চিন নিয়ে তাহলে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখান থেকে শেষ। হ্যাঁ।